বর বউ আমাদের স্পেশাল জড়ি আমাদের ঐতিহাসিক ভাই ঐতিহাসিক। হ্যাঁ গাইস, তো আমি হচ্ছে শৌভিক আর তোমরা দেখছো শৌভিক দেবনাথ ভ্লগস। আর আজকে থেকে শুরু হতে চলেছে ভাই আমার ইউটিউব দুনিয়ায় একটা নতুন অনেক বড় অধ্যায়। অনেক দিন ধরে ভেবেছিলাম নিজের ট্রাভেল, নিজের সমস্ত রকমের এক্সপিরিয়েন্সগুলো তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওর মাধ্যমে, আর সেগুলোকে মেমোরি করে রাখবো। হ্যাঁ, সেগুলো অনেকখানি সাকসেস পেয়েছে ভাই শর্টস ভিডিওর মাধ্যমে, বাট অতটা মজা আসছিল না ভাই। তাই জন্য আজকে থেকে শুরু করতে চলেছে আমার চ্যানেলে বড় ভ্লগ ভাই। আর আজকের ভ্লগটা শুরু হতে চলেছে দীঘা নিয়ে ভাই। দীঘা সিরিজ শুরু হতে চলেছে আজকে থেকে। তো চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক। আর কেমন লাগলো ভিডিওটা সব শেষে ভাই কমেন্টস করতে যেন ভুলবে না। আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর তাড়াতাড়ি করে লাইক শেয়ার কমেন্ট সব কিছু করে দিও কিন্তু, ঠিক আছে? আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ভাই সরি। তো ভাই চলো। তো হ্যাঁ ভাই, এখন চলে এসেছি বাজারে, আর বাস আসার অপেক্ষা আছে। আর বাসটা আসলে আমরা উঠে যাবো আর উঠে চলে যাবো, ঠিক আছে? দেখো ভাই, রাত্রিবেলা আর ব্যাপারটা কিন্তু ফুললি সুনসান হয়ে আছে, ঠিক আছে? কোনো জায়গায় কোনো লোকজন নেই। এই ভাই বাবা আমাকে দিতে এসছে, পুরো একদম সুনসান হয়ে আছে ভাই। 250 কিলোমিটার দূর থেকে গাইস গাড়ি ঘোড়া চলে এসছে, দেখা যাচ্ছে গাইস, গাড়ি দেখা যাচ্ছে। পরের বাস আসছে গাইস, পরের বাস আসছে, যেটাতে আমরা উঠে যাবো সাট করে একদম, ঠিক আছে? গাইস চলে এসছে আমাদের বাস, এখানে দেখতে পাওয়া গেছে গাইস, দেখতে পাওয়া গেছে। চলো এরপর থেকে ভাই কিছু কিছু ক্লিপে আমি সাউন্ডগুলো বন্ধ করে দিয়েছি, কারণ ভিতরে চলছিল গান। আর প্রথম ভিডিওতেই যদি ভাই কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক চলে আসে ভাই, সেই চিন্তায় আমি বন্ধ করে দিয়েছি ভাই সাউন্ড। আর এই টাইমে মানে আলাদাই উৎসাহিত ছিলাম, চিল্লামিল্লি আমি একাই করছিলাম ভাই। বাসের ভিতরে পুরো চুপচাপ ছিল সবাই, আমি একা চিল্লাচ্ছিলাম যা তা করে আর কি। সবাই মানে জাস্ট আমাকে পাগল ভাবছিল, যাই হোক সেটা আলাদা ব্যাপার। তো এখন চলে এসেছি বাসের মধ্যে, আর সবাই কিন্তু ভাই ভিতরে আলাদাই লেভেলের এক্সাইটেড ছিল, ঠিক আছে? বাট সেইটা দেখাতে পারছিল না। হ্যাঁ, আমি গেছিলাম একটু দেখানোর জন্য। তো সবাই এখানে আর কি একজন ঘুমানোর ইয়েতে আছে, মানে ভাই যেখানেই যাও ঘুমায় পড়বে এরা। যাই হোক এখানে আবার দাদারা ছিল যারা একটু হাই হ্যালো করে দিল। তারপর আমরা পিছনের দিকে গেলাম, কারণ পিছনের দিকে না বসলে ভাই একটু নাচা গানা করে মজা আসে না ভাই, কারণ সামনে থাকে সিনিয়র সিটিজেনরা আর পিছনে থাকে বাচ্চা বাটিরা। না সবার মধ্যে মেনলি খোঁজাখুঁজি চলছিল ভাই, সামনে কে সিনিয়র আছে, মানে আমাদের সামনে কে সিনিয়র আছে, তাদেরকে আগে পাঠানোর প্রয়াস করছিলাম আমরা, যাতে আমরা একটু নাচ টাচ করতে পারি আর কি, ঠিক আছে? তো তারপর ভাই সবাই ফাঁকা টাকা হয়ে গেল একদম। তারপর জানি না ভাই আমি এই আউফাউ ক্লিপগুলো কেন নিচ্ছি, নিয়ে ভরাচ্ছি, জানি না ভাই, সিরিয়াসলি জানি না। এই টাইমে শুরু হয়েছিল ভাই একদম অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হওয়া আস্তে আস্তে, সেই লেভেলের গান চলছিল। আমি সেই গানগুলো ভাই দিতে পারবো না, কারণ হ্যাঁ কপিরাইট লাগ জায়গা না বেটে, কপিরাইট লাগ জায়গা। প্রথম ভিডিওতে একজন ভাই মানে এই সাইডে আমরা তৈরি করছি ভাই নাচের অ্যাম্বিয়েন্স, আর ওই সাইডে একজন ভাই ঘুমাচ্ছে, মানে আলাদাই লেভেলের, মানে চাদর ফাদর গায়ে দিয়ে মুড়ি ফুড়ি দিয়ে এক কোনায় গিয়ে চলে গেছে, কোনায় গিয়ে সেটে গেছে, আলাদাই ব্যাপার সেবারে চলছে ওই লোকের ভাই। তারপর শুরু হলো ভাই সেই লেভেলের গান। কয়েকটা জায়গাতে ভাই তাও আমি কয়েকটা মিউজিক অ্যাড করলাম, যদিও ভাই এর সাথে একটুখানি এডিটেড আছে, আমাদের দারবুকা গিটার এই সবগুলোও বাজানো আছে। বাট হ্যাঁ, কয়েকটা সেই লেভেলের ক্লিপ আছে যেগুলো ভাই আমি ইউটিউবে দেবো না, ইনস্টাগ্রামে দেবো, সেগুলো ভাই দেখে নিও। তারপর আমরা কল্যাণী এক্সপ্রেস হয়ে পার হয়ে গাইস একটা টোল প্লাজার পাশে দাঁড়িয়েছিলাম, আর এখানে ভাই আলাদাই লেভেলের একটা ঘটনা হয়ে গেছে কিন্তু, হ্যাঁ, যেটা আমি বলতে পারবো না ভাই তোমাদেরকে। একটা বিশাল লেভেলের ঘটনা ঘটছিল এখানে। তারপর আমরা এখন চলে এসেছিলাম কোলাঘাটে। আর কোলাঘাটে কোথায় এসেছিলাম এইটা জায়গাটা দেখে জাস্ট একবার গেস করার চেষ্টা করো, গেস করে একবার
কমেন্ট সেকশানে বলো ভাই কোন জায়গা এটা, ঠিক আছে? তারপর আমি অবশ্যই ভাই বলেই দেবো এটা কোন জায়গা, সামনে দেখিয়েও দেবো ভাই। তারপর ভাই এখানে আমরা চলে এসেছিলাম একটা বড় লেভেলের ফটো তোলার জন্য, বাট যেটা হয়নি ভাই, সেটা পসিবলই হয়নি। তো এবারটা দেখে নাও, এবারটা একটু বোঝার চেষ্টা করে নাও। এটা হচ্ছে শেরি পাঞ্জাব ধাবা, যেখানে আমরা চলে এসেছিলাম। আর পেছনের পার্কিংয়ের জায়গাটা ভাই অসম্ভব লেভেলের বড় ছিল, আর এখানে দাঁড়ালে জাস্ট একটা অন্য রকম ফিলিং আসে কিন্তু ভাই, সিরিয়াস। স্পেনের সাপোর্টাররা গাইজ এই বাসে আছে, যারা জিতে গেছে তারা এই বাসে আছে, ঠিক আছে? আর যারা হেরে গেছে তারা ওই বাসে। ভাই বর্ষাকালে ভিডিও করার মতো লাগে, ওর কাজে চলে গেছে অলরেডি। আর আগের ভিডিওতে যেটা শুনলে না, বর্ষাকালে ভিডিও করার মতো লাগে, হ্যাঁ ভাই এই অ্যান্ড্রয়েড দিয়ে রাত্রেবেলায় ভিডিও করা হোক, দিনের বেলায় ভিডিও করা হোক, মানে সেই বর্ষাকালের ভিডিওর মতোই লাগে ভাই। মানে বৃষ্টি পড়ছে, আমরা এমন ঝিরঝিরে ভিডিও করে যাচ্ছি ভাই, দেখতেই পাচ্ছ। এখানে যদি আইফোন হতো কত সুন্দর ভিডিও হতো বলো। আর এই খাবার দাবারের ভিডিওগুলো তোমরা ভাই আমার শর্টস ভিডিওতে দেখেই নিয়েছো, তাই এখানে বেশি আর বাড়িয়ে চাড়িয়ে দেখালাম না। যদিও হ্যাঁ একটু তো দেখিয়েইছি, দেখে নাও ভালোভাবে দেখে নাও, কারণ বড় করেই ভিডিওগুলো শ্যুট করেছিলাম বড় ভিডিওতে দেওয়ার জন্য। তো তারপর এখানে ভাই চলে এসেছিলো প্রথমেই 2 কাপ চা, কাকা আর কাকি খাচ্ছিল চা, আর আমরা খাচ্ছিলাম এই সাইডে ভালো ভালো কয়েকটা জিনিস ভাই। প্রথমে চলেছিল এখানে স্যালাড, তারপর ছিল এখানে হচ্ছে চিকেন ভর্তা, তারপর ছিল কুলচা। আর এই কুলচাগুলো খেতে কিন্তু সেই লেভেলে ছিল ভাই। প্রথমের কুলচাগুলো একটুখানি পাতলা পাতলা লাগতে পারে, বাট পরের ফেজে যখন আমরা আরেকবার অর্ডার করলাম তখনের কুলচাগুলো কিন্তু একদম সেই লেভেলে ছিল, বাটারে লোডেড ছিল, তাছাড়াও ভেতর থেকে অনেক বেশি থেক ছিল, কিন্তু খেতে জাস্ট লাইক দারুণ লেগেছিলো কিন্তু। তারপর অন্য সাইডে আন্টি আর বুনু অর্ডার করেছিল এখানে একটুখানি বাটার নান, আর তার সাথে অর্ডার করেছিল সেই একই চিকেন ভর্তা ভাই। তারপর আমরা একটু খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম, আর যেতে যেতে ভাই সকাল হয়ে গেছে, মানে বেরোতে খেয়ে দিয়ে সকাল হয়ে গেছে ভাই একদম, ঠিক আছে? আর দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছিলো, আর একটা সুন্দর সুন্দর ক্লিপও নিয়েছিলাম আমি কিন্তু। খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, আর এখন আমরা যাচ্ছি এখন আমার তাই এই যে বর বউ আমাদের স্পেশাল জড়ি আমাদের, এরা না গেলে দীঘা ট্যুর হয় না। দীঘায় যতবারই যাক না কেন প্রত্যেকবারই প্রথমবার যাওয়া হয়, তাই তো মানে সমাজলো। এখন আমরা যাচ্ছিলাম কোনো একটা নদীর উপর থেকে, মানে ব্রিজের উপর থেকে, অবভিয়াসলি নদীর উপর থেকে বাস চালিয়ে যাচ্ছিল না। আর এখন পৌঁছে গেছি ভাই দীঘাতে, একদম হোটেলের সামনে দাঁড়িয়ে গেছে ভাই বাসটা আমাদের। আর সারা রাত্রির ভাই কেউ ঘুমায়নি, নাচা গানা যে যার মতো ভাই নেচেছে, যে যার মতো গান করে একদম সবাই টায়ার্ড হয়ে গেছে, আর সবার অবস্থা সেই লেভেলের খারাপ হয়ে আছে কিন্তু ভাই। তো চলো এবার একটু ভেতরের দিকে যাব আমরা, আর দেখবো ভাই ভিতরের অ্যাম্বিয়েন্স কেমন কী আছে। আর এখানে ভাই মানে আলাদাই লোকেরা মানে দাঁড়িয়ে পড়েছে ভাই লাইন ফাইন দিয়ে, আলাদাই ব্যাপার স্যাপার ভাই সবার এখানে। যাই হোক, তো চলো আমরাও এবার একটু নামার জন্য তৈরি হই। অনেক কিছু বেডিং পত্র আছে আমাদের, সেগুলো বের করি আমরা। এখন ভাই এখানে দাঁড়িয়ে আছে রিসেপশানে, এখানে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা এখন দাঁড়াতে হবে। তো চলো ভাই আমরা তো দাঁড়াবো না। আর সামনে আছে স্বর্ণব ভাইকে একটু বলো হ্যালো হ্যাঁ ঠিক আছে হ্যালো বলে দিয়েছে ভাই। তো চলো আমরা একটু এবার বাইরের থেকে ঘুরে আসি, কারণ ভাই এই হোটেলটা তো চেনা জানা ভাই, আগের বারও এসেছিলাম এই হোটেলেই। তো চলো একটু ওপর থেকে ঘুরে আসি, আর ওপরে কী আছে, কোথায় কী চেঞ্জ হয়েছে সেগুলো একটু দেখে আসি ভাই। এই হচ্ছে ভাই সেই ঝুনঝুনি ভাই, সেই ভাইরাল ঝুনঝুনি। আজকেও ভাই ছবি তোলা হবে, এই হচ্ছে গাইস সেই করিডোর, সেই এর উপরেও আমরা যাবো, অবশ্যই যাবো গাইস। এই হচ্ছে ভাই সেই ঐতিহাসিক করিডোর ভাই, সেই রুমগুলো ঐতিহাসিক রুম ভাই, ঐতিহাসিক। আমরা এখন চলে এসেছি আমাদের হোটেলের সামনে, আর হোটেলটা ভাই দেখাচ্ছি তোমাদের। এটা হচ্ছে ভাই হোটেল, আমাদের হোটেল ভাই পিবি ইন্টারন্যাশনাল, আর যার একদম রুফটপে আছে একটা সুইমিং পুল ভাই। চলো সেটা এক্সপ্লোর করে দেখা যাক, আর ভিতরে গিয়ে দেখা যাক কী হয় আছে। তো এখন চলে এসেছি আমাদের খাওয়ার জায়গাতে, মানে রিসেপশনটা পার করে এই সাইডে হচ্ছে খাওয়ার জায়গা। ভালো সিট আছে, বাট হ্যাঁ এসিতে ঠান্ডা কোনো সময় লাগেনি, আমাদের গরমে লেগেছে। তো এবার তোমাদের জাস্ট একটাই কাজ, ভালো ভিডিওতে রেসপন্স আনা, লাইক শেয়ার কমেন্ট সব কিছু করে দেওয়া, আর কী চেঞ্জেস আনা দরকার সেগুলো বলা। সেকেন্ড পার্ট কামিং সুন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। তো আজকের মতো আসি, টাটা বাই বাই, সি ইউ, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।